আসসালামু আলাইকুম বন্ধুরা, টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম আজকের নতুন একটি সার্কুলার নিয়ে। সমাজসেবা অধিদপ্তর তাদের ইউনিয়ন সমাজকর্মী পদে একটি সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারটি গত ৯ জুন ২০২৪ তারিখে প্রকাশ করেছিল এবং এটা আবেদন করার শেষ সময় ছিল ১৮/৭/২০২৪। কিন্তু তারা তাদের আবেদনের সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে, কারণ দেশে কয়েকদিন রাজনৈতিক অরাজকতার কারণে, বিশেষ করে ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেকে আবেদন করতে পারেনি, যার কারণে এটার সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে। তো চলুন দেখে নেই কতদিন সময়সীমা বৃদ্ধি করে দিল। তারা তাদের নোটিশে বলে দিয়েছে, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১৬তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্তে গত ১১/৬/২০২৪ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ তারিখ ছিল ১৮/৭/২০২৪। ওই সময় দেশে বিরাজমান পরিস্থিতি, বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে ১৮/৭/২০২৪ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি, যার প্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২০/৮/২০২৪ হতে ৩/৯/২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এবং নতুন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন চলুন দেখে নেই সার্কুলারটি। পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, স্থায়ী রাজস্ব খাত, পদ সংখ্যা ২০৯টি। শিক্ষাগত যোগ্যতা, বাংলাদেশের স্বীকৃত কোনো বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়সসীমা, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন করার প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। কিন্তু পরবর্তীতে তাদের দ্বিতীয় নোটিশে বলা আছে, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের করার জন্য বয়সসীমা ১২/৬/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১৮ থেকে ৩২ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩২ বছর। তবে উভয়ের ক্ষেত্রে বয়সের সকল ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীদেরকে dss.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার ৭২ ঘন্টার ভিতরে টেলিটক সিমের মাধ্যমে তাদের আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি কত ধরেছে চলুন দেখে নেই। ক্রমিক নাম্বার ১ বর্ণিত পদের জন্য ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। অর্থাৎ আবেদন করার পরে ৭২ ঘন্টার ভেতরে কোনো প্রার্থী যদি আবেদন ফি জমা না দেয়, সেক্ষেত্রে আবেদনটি সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। আবেদন করার জন্য প্রার্থীকে তার সিগনেচার এবং ছবি আগে থেকে তৈরি করে সেভ দিয়ে রাখতে হবে। ছবির সাইজ হবে ৩০০, দৈর্ঘ্য ৩০০ পিক্সেল এবং প্রস্থ ৩০০ পিক্সেল এবং সিগনেচারের সাইজ হবে ৩০০ পিক্সেল, দৈর্ঘ্য প্রস্থ ৮০ পিক্সেল। তাই বন্ধুরা, উক্ত সার্কুলারে যারা এখনও আবেদন করেননি তাদের জন্য সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তারা অতি দ্রুতই আবেদনটি করে নেবেন। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা অবশ্যই এই পদে আবেদন করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি নতুন, আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।